গত বছরের অক্টোবরে ইনজুরির কারণে মাঠ ছেড়েছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। এখনো পুরোপুরি ফিট নন তিনি, তাই সবার আগে ব্রাজিল কোপার দল দিলেও সেখানে কোচের বিবেচনায় নেই নেইমি। তাছাড়া আল হিলালের হয়েও মাঠে নেই এই তারকা ফুটবলার। নেইমারের অনুপস্থিতি অবশ্য সৌদির ক্লাবটাতে প্রভাব পড়ছে না। সিজনে 31 ম্যাচ অপরাজিত থেকে সৌদি প্রো লিগের শিরোপাটা বাগিয়ে নিল আল হিলাল, তাও আবার 3 ম্যাচ বাকি থাকতেই। শিরোপা উৎসবে সবার সাথে যোগ দিতে দলের সাথে উপস্থিত ছিলেন নেইমার, আর সাথে ছিল তার কন্যা সন্তান। মেয়েকে নিয়েই মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটতে দেখা যায় নেইমিকে। এমন ভিডিও ফলো করে প্রচার করতেও দেখা যায় আল হিলালকে। অনেকদিন পর মাঠে নেইমিকে ভিন্ন রূপে দেখতে পেয়ে অবশ্যই খুশি থাকবেন নেইমারের সমর্থকরা। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা আল হাজমের বিপক্ষে 4-1 গোলের বিশাল জয়ে শিরোপা নিশ্চিত হয়ে যায় নেইমারের দলের। সৌদি লিগে হিলালের এটা রেকর্ড 19তম এবং সবশেষ 5 মৌসুমে এটা চতুর্থ শিরোপা। গত মৌসুমে শিরোপা জিতেছিল আল ইতিহাদ, এবার তারা আছে 5 নম্বরে। ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর আছে 2য় স্থানে। সৌদি আরবে পাড়ি জমানোর পর লিগ জয়ের স্বপ্ন এবারও পূরণ হলো না পর্তুগিজ তারকার। মৌসুমটা স্বপ্নের মতো কাটছে আল হিলালের। সৌদি লিগে এখনো কোনো ম্যাচ হারেনি তারা। মৌসুমের 3 ম্যাচ বাকি থাকতেই রোনালদোর আল নাসরের চেয়ে তারা এগিয়ে গেছে 12 পয়েন্ট। হিলাল যদি বাকি 3 ম্যাচই হারে এবং আল নাসর জিতে, তবুও হিলালকে পেছনে ফেলতে পারবে না রোনালদোর দল। আল হিলালের সামনে এখন ট্রেবলের হাতছানি। এপ্রিলে সৌদি সুপার কাপের শিরোপাও জিতেছে তারা। আল নাসরকে হারিয়ে কিংস কাপ জিততে পারলে ট্রেবলের স্বপ্ন পূরণ হবে হিলালের। এদিকে কোপার স্কোয়াড থেকে নেইমারের বাদ পড়ার কারণ যে ইনজুরি, সেটা নিশ্চিত। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অক্টোবরেই ধারণা করা হচ্ছিল এবারের কোপা মিস করতে যাচ্ছেন নেইমি। সেই আশঙ্কাই এখন পর্যন্ত ঠিক হলো। দরিভাল জুনিয়রের প্রাথমিক দল এখন পর্যন্ত তারই ইঙ্গিত দিচ্ছে। তবে কোপায় নেইমারের ফেরা সম্ভব বলে আভাস দিয়ে রেখেছেন সিলেসাওদের নতুন কোচ। যেহেতু হাতে অনেক সময় আছে এবং চূড়ান্ত দল দেয়া এখনো বাকি, তাই নেইমার পুরোপুরি ফিট হলে কোপার মূল স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। রেজাউল করিম, কালবেলা।